সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ফেব্রুয়ারিতে সরকারি ও আধা সরকারি দলের মধ্যেই নির্বাচন হচ্ছে, মন্তব্য জিএম কাদেরের। হাসিনার সময়ও আইনশৃঙ্খলা বাহিনীর এমন হামলা হয়নি, দেশে ফিরে যা বললেন নুরুল হক নূর। সংস্কারের নামে আওয়ামী লীগের পুনর্বাসন করা হচ্ছে, দাবি রাশেদ খানের। নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক, নির্বাচনের প্রস্তুতিতে মার্কিন কর্মকর্তাদের দৃঢ় সমর্থন। জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না, মন্তব্য মামুনুল হকের। সুরাহা না হলে রাজপথে থেকেই জুলাই সনদ আদায় করে নিতে হবে, যা বললেন হাদি। নরসিংদীতে পুলিশের উপর হামলা চালিয়ে দুইজনকে ছিনিয়ে নিল একদল লোক। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ফেব্রুয়ারিতে সরকারি ও আধা সরকারি দলের মধ্যে নির্বাচন হচ্ছে, যা বললেন জিএম কাদের। ফেব্রুয়ারিতে নির্বাচনের নামে প্রহসন হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জিএম কাদের। এবার সরকারি দল ও আধা সরকারি দলের মধ্যে নির্বাচন হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয় মহিলা পার্টির মতবিনিময় সভায় জিএম কাদের এসব কথা বলেন। এ সময় জিএম কাদের বলেন, ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন নিয়ে এত আলাপ আলোচনা হচ্ছে, সেটার বিষয়ে আমাদের মতামত হলো এটা সঠিক অর্থে ঠিক নির্বাচন হচ্ছে বলে আমরা মনে করছি না। এটা নির্বাচনের নামে কিছুটা প্রহসন হচ্ছে বলেই আমার বিশ্বাস। কেননা শেখ হাসিনা সরকারের যে নির্বাচন নিয়ে আমরা এত সমালোচনা করেছিলাম, যে শেখ হাসিনা নিজের দলের সঙ্গে দলের একটা নির্বাচন করেছিল, যেখানে দল তার প্রতিপক্ষের নিজের দলের লোকের সঙ্গেই কম্পিটিশন করেছিল। সামান্য কিছু ব্যতিক্রম ছিল, আমাদেরকেও সেখানে তারা নিয়ে এসেছিলেন কিছুটা বাধ্য করেই। এখনো মোটামুটি সরকারি দল এবং আধা সরকারি দল, এই দুটোর মধ্যেই নির্বাচন হচ্ছে। হাসিনার সময়ও আইনশৃঙ্খলা বাহিনীর এমন হামলা হয়নি, যা বললেন নুরুল হক নূর। ফ্যাসিস্ট আমলে শেখ হাসিনার গদিকে চ্যালেঞ্জ করে আমরা আন্দোলন করেছিলাম, ওই সময়ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা এরকম বর্বরচিত হামলার শিকার আমরা হইনি বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শনিবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব কথা বলেন তিনি। নূর বলেন, ফ্যাসিস্ট আমলে শেখ হাসিনার গদিকে চ্যালেঞ্জ করে আমরা আন্দোলন করেছিলাম, ওই সময়ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা এরকম বর্বরচিত হামলার শিকার আমরা হইনি। এটা একটা টার্গেট অপারেশন ছিল, আমাদের টার্গেট করে অন্যদের মেসেজ দেওয়ার ছিল। আমি অন্যান্য রাজনৈতিক দল এবং গণ অভ্যুত্থানকারী নেতাদের বলতে চাই, আপনারা যদি পরবর্তী সিরিয়ালে পড়তে না চান, এই ঘটনায় যেই জড়িত থাকুক, যত বড় ক্ষমতাধর ব্যক্তি জড়িত থাকুক, তাকে বিচারের মুখোমুখি করতে হবে, চাকরিচ্যুত করতে হবে বলেও জানান তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকার একটি বিতর্কিত নির্বাচন করায় সাবেক নির্বাচন কমিশনারের গলায় জুতার মালা পরানো হয়েছে। সাবেক এক প্রধান বিচারপতি পালিয়ে গেছে দেশ থেকে, সুতরাং আমাদের উপর হামলার বিচার না হলে আমরা যদি বেঁচে থাকি, ভবিষ্যতে তাদের গলায়ও গামছা পরাবো। সংস্কারের নামে আওয়ামী লীগের পুনর্বাসন করা হচ্ছে, দাবি রাশেদ খানের। অপ্রকাশ্য রাজনীতি বাংলাদেশকে বিরাজনীতিকরণের দিকে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, ভারত চায় আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন হোক, সবাইকে প্রকাশ্যে রাজনীতি করতে হবে। বর্তমান সরকারের অধীনে সংস্কারের নামে আওয়ামী লীগের পুনর্বাসন করা হচ্ছে। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় কথা বলেন তিনি। রাশেদ খান বলেন, নির্বাচন নিয়ে প্রশ্নের জায়গা তৈরি হয়েছে এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য গণতান্ত্রিক মূল্যবোধের কথা নয়। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন হবে না, এমন শর্ত দেওয়া ঠিক নয়। এ কথা জানিয়ে রাশেদ খান বলেন, সনদের পুরোপুরি বাস্তবায়ন ও সরকারের পক্ষে সম্ভব নয়। আগামী সরকারকে বাস্তবায়নের দায়িত্ব নিতে হবে। সংস্কার এবং বিচারের ট্যাবলেট খাওয়ালো সরকার। তবে সংস্কারের নামে আওয়ামী লীগের পুনর্বাসন করা হচ্ছে বলে অভিযোগ করে তিনি আরো বলেন, এই সরকার জনগণের উপর দায় চাপাতে চায়, এই দায় জনগণের নয়, সরকারের। নির্বাচনের প্রস্তুতিতে মার্কিন কর্মকর্তাদের দৃঢ় সমর্থন।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। গতকাল শুক্রবার ওয়াশিংটন ডিসিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত তারেক এম আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক আন্ডার সেক্রেটারি এলিসন হুকার, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এবং ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনের প্রস্তুতিতে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না, মন্তব্য মামুনুল হকের। খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, বর্তমানে আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি হল জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন। ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা জুলাই সনদের ভিত্তিতেই হবে। আজ শনিবার খুলনার পল্টনস্থ ফেনী সমিতি মিলনায়তনে সংগঠনের উদ্যোগে ঢাকা বিভাগীয় নির্বাচিত সদস্যদের নিয়ে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মামুনুল হক আরো বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। যারা জুলাই সনদের আন্দোলনে নেই তাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের কোনো রাজনৈতিক বোঝাপড়ার প্রশ্নই ওঠে না। আর জুলাই সনদের বাস্তবায়নের পথে যারা অন্তরায় হয়ে দাঁড়াবে তাদের সঙ্গে কোনো প্রকার ঐক্যের সম্পর্ক আমাদের থাকতে পারে না। সুরাহা না হলে রাজপথে থেকেই জুলাই সনদ আদায় করে নিতে হবে, যা বললেন ওসমান হাদি। সুরাহা না হলে রাজপথ থেকে জুলাই সনদ আদায় করে নিতে হবে বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। শনিবার রাত 8:13 নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন। জুলাই সনদ নিয়ে এই পর্বে 15 অক্টোবর পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের আলোচনায় বসবে ঐকমত্য কমিশন। যদি এর মধ্যে কোনো সুরাহা না হয় তাহলে রাজপথ থেকে জুলাই সনদ আদায় করে নিতে হবে বাংলাদেশের মানুষকে। হাসিনা ও দিল্লির এখন সর্বোচ্চ প্রচেষ্টা হলো বিভিন্ন উপায়ে জুলাই সনদকে প্রলম্বিত করা। জুলাই সনদ হলো লীগের কফিনের শেষ পেরেক। এ মাসের শেষের দিকে সম্ভবত তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত মামলার চূড়ান্ত নিষ্পত্তি হবে সুপ্রিম কোর্টে। এরপরেই দাবি তোলা হবে ইন্টারিম ভেঙে নির্বাচন আয়োজনের জন্য তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে এবং নির্বাচনের জন্য সেটা করতেও হবে। কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকার একমাত্র নির্বাচনের রুটিন ওয়ার্কের বাইরে আর কোনো কাজ করতে পারবে না, এটা তার এখতিয়ারে নাই। স্বাভাবিকভাবেই তখন তারা জুলাই সনদ বাস্তবায়নের সিদ্ধান্তকে পরবর্তী সরকারের উপরে রেখে যাবে। আর পরবর্তী নির্বাচিত সরকার দিল্লির চাপ উপেক্ষা করে জুলাই সনদ কতখানি বাস্তবায়ন করতে পারবে তার কোনো নিশ্চয়তা নাই। 71-এ পাকিস্তান যেমন একদিকে আলোচনা জারি রেখে অন্যদিকে 25শে মার্চে হামলার প্ল্যান করেছিল, জুলাই সনদ নিয়েও তেমন কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা সে ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। জুলাই না বাঁচলে বাংলাদেশ বাঁচবে না। জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হই। রাজনীতি যার যার, জুলাই ও জমিন সবার। পুলিশের ওপর হামলা চালিয়ে 2 জনকে ছিনিয়ে নিল একদল লোক। নরসিংদী সদর উপজেলার পৌর এলাকার আরশিনগর মোড়ে অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে 2 জনকে আটক করে পুলিশ। আটক 2 জনকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা করে একদল লোক। হামলায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন আহত হয়েছেন। শনিবার সকাল 10:30টার দিকে এক ঘটনা ঘটে, বিষয়টি নিশ্চিত করেছেন ভুক্তভোগী অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, আজ শনিবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেনের নেতৃত্বে 8 জন পুলিশ সদস্য নরসিংদী সদর উপজেলার বীরপুর এলাকায় একটি লাশ উদ্ধারের ঘটনায় পরিদর্শনে যান। সেখান থেকে ফেরার পথে আরশিনগর মোড়ে তারা দেখতে পান কয়েকজন ব্যক্তি অটোরিকশা ও সিএনজি চালকদের কাছ থেকে চাঁদা আদায় করছে। এ সময় পুলিশ 2 জনকে হাতে নাতে আটক করে। পরে পেছন থেকে অন্য চাঁদাবাজরা হামলা চালায়। হামলাকারীরা আনোয়ার হোসেনের ঘাড়, পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং আটক 2 জনকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় আরো কয়েকজন পুলিশ সদস্য আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করেন।